আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও আমরা চলে আসলাম আপনাদের মাঝে গার্মেন্টস আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো আমরা ফ্ল্যাটলক মেশিন দিয়ে বিভিন্ন ধরনের টপ স্টিচ দিয়ে থাকি। 160 টপ স্টিচ, 14 টপ স্টিচ, এরকম ধরনের টপ স্টিচ দেই। তো এই টপ স্টিচ দেওয়ার সময় আমরা অনেক সময় অনেক কোয়ালিটি প্রবলেমে পড়ে থাকি, আনইভেন হয় এবং প্রোডাকশনের সমস্যা হয়। এরকম একটি ভিডিও যে আমরা যাতে আর এরকম সমস্যার সম্মুখীন না হতে হয়, এই জন্যই আজকের এই ভিডিও। তো আমরা এই ভিডিওতে দেখাবো আমরা সুতা দিয়ে কিভাবে ফ্ল্যাটলক মেশিনে ফিটের সাথে আমরা একটি গাইড সেট করে নিব। সেই গাইডের মাধ্যমে আমরা এই ফ্ল্যাটলক মেশিনে টপ স্টিচ দিয়ে দেখিয়ে দিব। তো এইভাবে যদি আমরা সুতা দিয়ে গাইড বানিয়ে টপ স্টিচ দিতে পারি, তাহলে আমাদের কোয়ালিটি এবং প্রোডাকশন অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। তাই আমাদের এই ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন এবং গার্মেন্টস রিলেটেড নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা শুরুতেই গার্মেন্টসের যে কটন সুতা আছে সেই সুতা 18 থেকে 20 পরল সুতা আমরা ভালোভাবে পেঁচিয়ে নিলাম। ফ্ল্যাটলক মেশিনের ফিটের সাথে অ্যাটাচ করার জন্য আমরা এই সুতাটিকে ব্যবহার করব। সুতা পেঁচিয়ে সুতা রেডি করার কাজ শেষ। তো এখন আমরা সুতাটি ফ্ল্যাটলক মেশিনের ফিটের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা প্রথমেই ফ্ল্যাটলক মেশিনের ফিটটি খুলে নিব। তারপর দেখুন আমরা এই সুতাটিকে কিভাবে এই ফ্ল্যাটলক মেশিনের ফিটের সাথে অ্যাডজাস্ট করি। তো আমাদের এই সুতা অ্যাডজাস্ট করতে হলে আমাদের কিছু জিনিসের প্রয়োজন হবে। দেখতেই পাচ্ছেন আমরা এই ফিটটিকে ভালোভাবে দেখে নিচ্ছি। আমরা যেহেতু এটা একটি 2 নিডেলের জন্য সেট করতেছি, দুই সাইডে যেন আমাদের টপ স্টিচের গ্যাপ সমান থাকে, এই জন্য আমরা এই সুতাটিকে যে আমাদের যে ফিটের যে ওই মাঝখানে যে কাটা আছে সেখানে আমরা মিডিল পয়েন্টে দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন সুপারগুলো। তো আমরা এই সুপারগুলোর মাধ্যমে আমরা এই সুতাটিকে ভালোভাবে আটকিয়ে নিব। তো সুপারগুলো দেওয়ার আগে অবশ্যই আমরা সুতাটিকে পজিশন অনুযায়ী মিডিল পয়েন্টে ভালোভাবে গিট্টু দিয়ে নিব। তারপর আমরা এটা সমান করে তারপর আমরা এই সুপারগুলো ব্যবহার করব, যাতে টপ স্টিচ দেওয়ার সময় এই সুতাটি খুলে না যায়। সেই জন্য আমরা এই সুপারগুলোটি ব্যবহার করব। এতে আমাদের ফিটের সাথে যে সুতা অ্যাডজাস্ট করা হচ্ছে সেটা অনেক মজবুত হবে। তো আমাদের সুতা পজিশন অনুযায়ী বেঁধে নিলাম। এখন আমরা সুপারগুলো দিয়ে ভালো করে আটকিয়ে নিব, যাতে জিনিসটি অনেক মজবুত হয়। টপ স্টিচ দেওয়ার সময় যেন আমাদের কোনো রকম সমস্যা না হয়। তো আমরা এই সুতা দিয়ে এবং সুপারগুলো দিয়ে যদি এরকমভাবে ফিটের সাথে অ্যাডজাস্ট করতে পারি, তাহলে এই সেটের মাধ্যমে আমরা হাজার হাজার গার্মেন্টস আমরা টপ স্টিচ দিতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এটা দিয়ে আমরা দীর্ঘদিন টপ স্টিচের কাজ করতে পারবো ইনশাল্লাহ। তো এটা আশা করা যায়। তো আমরা এখন ভালোভাবে সুপারগুলো দিয়ে এটা শক্ত করে
আমরা অ্যাটাচ করে নিচ্ছি। সুপার গ্লু দিয়ে ফিটের সাথে সুতা অ্যাটাচ করার পর অবশ্যই একটু 2 থেকে 3 মিনিট সময় ওয়েট করতে হবে, কারণ সুপারগুলো এখানে অবশ্যই শুকানোর জন্য টাইম দিতে হবে 2 থেকে 3 মিনিট। তারপর আমরা এই সুতাটি কেটে নিব। শুকানোর পর এটা আরও ভালোভাবে শুকানোর জন্য এবং তাড়াতাড়ি কাজ করার জন্য আমরা এখানে আরও কিছু ব্যবহার করতে পারি। এখানে আমরা এই যে মিল্লাত ঘামাচি পাউডার, এখানে পাউডার দিয়ে আমরা এটাকে আরেকটু ভালোভাবে শুকিয়ে নিলাম এবং আরও সুন্দর করে নিলাম যাতে আরও মজবুত হয়। সে কারণে আমরা এই পাউডার ব্যবহার করলাম, যাতে টপ স্টিচ দেওয়ার সময় সুপারগুলো গাম যেন গার্মেন্টসে আটকে না পড়ে এবং কোনো রকম টপ স্টিচ দিতে সমস্যা না হয়। সেই জন্য আমরা এটাকে সুন্দর করে আটকিয়ে নিলাম এবং শিরিষ কাগজ দিয়ে এটা ঘষে একদম সুন্দর করে, মানে যাতে টপ স্টিচ ইজিলিভাবে দেওয়া যায়, এই জন্য আমরা এটাকে একদম স্মুথ করে নিচ্ছি। এখানে পাউডার বা শিরিষ কাগজ দিয়ে না ঘষলেও চলবে, তারপরেও আমরা এখানে পাউডার ব্যবহার করলাম এবং শিরিষ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি। যে কোনো ধরনের পাউডার ব্যবহার করলেই চলবে। আর শিরিষ কাগজ দিয়ে ঘষে এটাকে ভালো করে নিলে আমাদের কাজের সুবিধা হবে। তো এখন আমাদের ফিট সুতা বেঁধে রেডি করার কাজ শেষ। আমরা এখন টপ স্টিচের জন্য আমরা এই ফিটটিকে মেজারমেন্ট অনুযায়ী আমরা এই ফিটটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। মেশিনে ফিট লাগানোর কাজ শেষ। এখন আমরা টপ স্টিচ দেওয়ার জন্য আমরা এখানে একটি সাপোর্টিং গাইড বানাবো এবং কিভাবে বানাতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে একটি প্যাটার্ন নিব। তো প্যাটার্নের সাথে আমরা আমাদের যে গার্মেন্টসে যে বোর্ড সাইড টেপ আছে, সেই টেপের মাধ্যমে আমরা এই গাইডটি বানাবো। তো আপনারা চাইলে এখানে বোর্ড সাইড টেপ বাদে অন্য কিছু দিয়েও বানাতে পারেন। তো আমরা আপাতত এই বোর্ড সাইড টেপ দিয়েই এই গাইডটিকে বানাবো, সাপোর্টিং গাইড। এই সাপোর্টিং গাইড অনেকেই অনেকভাবে বানায়, অনেকেই টিন বা প্লাস্টিক এরকম কোনো কিছু দিয়ে বানায়। তো আমরা এই প্যাটার্ন এবং বোর্ড সাইড দিয়েই বানিয়ে নিব। তো আমরা কিভাবে গাইড বানাবো সেটাও আমি আমাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এই ভিডিওতে সব কিছুই দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আপনারা চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন। তো আমরা আপাতত এইভাবেই বানিয়ে দেখাচ্ছি। অনেকেই অনেকভাবে বানায়, তো আমরা যেভাবে বানাচ্ছি এরকমভাবেই বানাতে হবে এরকম কিছু না। তো আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন। আমাদের সাপোর্টিং গাইড বানানো শেষ। আমরা এখন এই গাইডটি মেজারমেন্ট অনুযায়ী
এবং টপ স্টিচের পজিশন অনুযায়ী আমরা এটাকে মেশিনের সাথে অ্যাটাচড করে নিব। এই সাপোর্টিং গাইড ভালোভাবে আটকানোর জন্য আমরা এখানে আঠা জাতীয় কিছু ব্যবহার করতে পারি। এই জন্য কেউ বুট সাইড টেপ বা গাম টেপও ব্যবহার করতে পারেন। আমরা এখানে সুপারগুলোই ব্যবহার করব যাতে জিনিসটি আরও মজবুত হয়ে আটকে থাকে। এবং এটা সেট করার পর আমরা অবশ্যই এটা আলাদাভাবে সেট করব যাতে মেশিনে সুতা কাটার পর আমরা এটা ইজিলিভাবে আলাদা করতে পারি আমাদের সুবিধার জন্য। অবশেষে আমাদের এই সুতার গাইডটি সেট করা হয়ে গেল। এখন আমরা টপ স্টিচ দিয়ে দেখব কোনো প্রকার কোয়ালিটির সমস্যা হচ্ছে কিনা। তো আমরা দেখিয়ে দিচ্ছি কোনো প্রকার আনইভেন আছে কিনা। তো আরও একটি বডি আমরা টপ স্টিচ দিয়ে দেখিয়ে দিব আমাদের কোনো কোয়ালিটি প্রবলেম হচ্ছে কিনা। তো আশা করা যায় কোয়ালিটি প্রবলেম হয়নি ইনশাল্লাহ। তো কোয়ালিটি ওকে, মানে আমাদের প্রোডাকশন ভালো হবে। আমরা আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কোনো রকম সমস্যা আছে কিনা। ইনশাল্লাহ আমাদের কোয়ালিটি কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ। আমরা এইভাবে এই সুতার মাধ্যমে গাইড ব্যবহার করে আরও একটি প্রসেস আমরা করতেছি। এখানে আমরা আর্মহোল টপ স্টিচ দিচ্ছি। আমরা এই সুতার মাধ্যমে এই গাইডটি বানিয়েছি এই ফ্ল্যাটলক মেশিনে। আপনারা চাইলে যে কোনো টপ স্টিচ এই সুতার মাধ্যমে ফিটের সাথে অ্যাটাচড করে ফ্ল্যাটলকে সেট করে নিতে পারেন, কোনো রকম সমস্যা হবে না ইনশাল্লাহ। কোয়ালিটি ভালো হবে, আর কোয়ালিটি ভালো হওয়া মানে আমাদের প্রোডাকশন ভালো হওয়া। তো আমরা এই সুতার মাধ্যমে কিভাবে এই গাইড সেট করলাম অবশ্যই দেখেছেন। আপনারা চাইলে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন, ইনশাল্লাহ প্রোডাকশন এবং কোয়ালিটি ভালো হবে। তো এই ছিল আজকের এই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।